তো দেখুন বন্ধুরা, কাজলটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আমি চোখে পড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন কাজলটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে রান্না নয়, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জেল লাইনার, কাজল আর আইব্রো পেন্সিল। তো চলুন কিভাবে আমি জেল লাইনার আর আইব্রো পেন্সিল কাজল তৈরি করি, চলুন দেখে নেওয়া যাক। আর এই কাজল ব্যবহার করলে কিন্তু চোখ থেকে এক ফোঁটা জল বেরোবে না, আর আইব্রো পেন্সিলটাও কিন্তু সুন্দরভাবে তৈরি করব। তো সমস্ত কিছুই ভিডিওতে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি। তো দেখুন এখানে আমি কাজলটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা মাটির প্রদীপ, আর নিয়ে নিয়েছি একটা প্লেট, দুটো কাপ নিয়ে নিয়েছি। আপনারা এখানে দুটো স্টিলের বাটি হলেও হবে, তো যেটাতে আপনাদের সুবিধা সেটা নেবেন। আর নিয়ে নিয়েছি এখানে তুলো। তো চলুন এবার সমস্ত কিছু রেডি করে আপনাদের দেখিয়ে দেব যে আমি কেমনভাবে কাজলটা তৈরি করছি। আর আমি কিন্তু এরপরে কাজলটাকে তৈরি করতে দেব না, এই কার্পেটটা কিন্তু প্লাস্টিকের। এরপরে তৈরি করতে দিলে গরমে কিন্তু এটাতে আগুন লেগে যেতে পারে, আর এটাকে কিন্তু অন্য একটা জায়গায় নিয়ে আমি সেট করব। আর আপনারাও তৈরি করলে সাবধানতার সঙ্গে কিন্তু জিনিসটাকে তৈরি করবেন, যেহেতু আগুন, আর বাড়ি বাচ্চা কাচ্চা থাকলে তাদের থেকে দূরে একটু সেফটি জায়গায় কাজলটাকে তৈরি করবেন। তো দেখুন আমি প্রদীপটাকে তৈরি করে নিয়েছি, আর দুপাশে দুটো কাপ দিয়ে দিয়েছি। এবার প্রদীপটা ধরিয়ে দেব। তো দেখুন প্রদীপটাকে আমি ধরিয়ে দিয়েছি। এবার এরপরে আমি প্লেটটাকে এরকম উবুড় করে দিয়ে দেব। তো বন্ধুরা, এটা আধা থেকে 1 ঘন্টা মতন এরকমভাবে রেখে দিলেই কিন্তু কাজলটা কালিটা পড়ে যাবে, কাজলটা তৈরি হবে না। তো এরকমভাবে আমি 1 ঘন্টা মতন রেখে দেবো। 1 ঘন্টা পর আপনাদের দেখাবো যে কালিটা কেমনভাবে এতে কালি পড়েছে। তো দেখুন এই যে প্লেটটাতে কতটা সুন্দরভাবে কালিটা পড়েছে। এবার এই কালিটাকে আমি এক জায়গায় করে নেব। দেখুন কাপ দুটো সাইডেও কিন্তু সুন্দরভাবে কালি পড়েছে। তো কাপের থেকেও কিন্তু আমি কালিটাকে উঠিয়ে নেব। আর এখানেই দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিকের একটা চামচ মতন নিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আমি এরকমভাবে কালিটাকে সমস্ত কালি এক জায়গায় করে নেব। তো দেখুন সমস্ত কালিটাকে আমি এক জায়গায় করে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি একটা কাঁচের শিশি নিয়েছি, কাঁচের শিশির ভিতর কালিটাকে ভরে নিয়েছি। আরও কিছুটা ভরে নেব, যতটা আমার কাজলের জন্য প্রয়োজন ততটা নিয়ে আমি বাদবাকিটুক আমি আইব্রো পেন্সিলের জন্য তৈরি করব। তো কাজলের কালিটা আমি এখন সরিয়ে এক সাইডে রেখে দেব। এরপর আমি তৈরি করে নেব আইব্রো পেন্সিল। তো দেখুন এখানে আইব্রো পেন্সিল কাজলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। একদম সামান্য অ্যালোভেরা জেল আমি এর ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা একদম সামান্য দেবেন, বেশি দিলে কিন্তু জল জল হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। আর এখানে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিন কিংবা চুলের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। তো এখন ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে যে তেলটা ছিল সেটা কিন্তু আমি কালির ভিতরে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নেব। আর এটা কিন্তু আপনি ভুরুতে লাগালে ভুরুর তো কোনো ক্ষতিই হবে না, উপরন্তু ভালোই হবে। কারণ কি আমাদের ভুরুর পশম কিন্তু আরও সুন্দরভাবে তৈরি হবে। তো আইব্রো পেন্সিলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি জেল লাইনার আর কাজলটাকে তৈরি করে নেব। তো দেখুন এবার এই কাজলের ভিতরে আমি দিয়ে দেবো সামান্য 1 ফোঁটা ঘি। তো বন্ধুরা আপনারা অল্প করে দিয়েই কিন্তু প্রথমে তৈরি করে দেখে নেবেন, তারপরে প্রয়োজন হিসাবে কিন্তু এখানে আপনারা নারকেল তেল কিংবা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু চোখ জ্বালা করবে, চোখে দিলে কিন্তু চোখ থেকে জল বেরোবে। তো দেখুন কাজলটা আমি হাতে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার জল দিয়েও দেখিয়ে দেব যে এটা কিন্তু জল দিলেও ধুয়ে যাবে না। তো দেখুন এই যে সুন্দর কাজল তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি চোখে পরে দেখিয়ে দেব। তো সবার প্রথমে আমি ভুরুটাকে তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি একটা ইয়ারবাদ নিয়েছি, কান খোঁচানো কাঠি যেটাকে বলে, সেটার এক পাশ দিয়ে আমি সামান্য একটুখানি আইব্রো পেন্সিলের যে কালিটা তৈরি করেছি সেটা নিয়ে নেব, নিয়ে ভুরুটাকে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভুরুটা তৈরি হচ্ছে। একদম যে ঘরে তৈরি করা কাজল দিয়ে এত সুন্দরভাবে আইব্রো, দেখুন ভুরুটাকে আমি কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো দুটো ভুরুই দেখুন আমি বানিয়ে নিয়েছি। এখন আমি কাজলটাকে পরে আপনাদের দেখিয়ে দেব যে কাজলটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে।
কানকোচনা কাঠির উল্টো সাইডে কিন্তু আমি জেল কাজলটাকে লাগিয়ে নিয়েছি। নিয়ে দেখুন চোখে পরে নিয়েছি। কতটা সুন্দর কাজল তৈরি হয়েছে বন্ধুরা। অনেকের কিন্তু কাজল ব্যবহার করলে চোখ থেকে জল চলে আসে, আর এই কাজলে কিন্তু না চোখ জ্বালা করবে না চোখ থেকে জল আসবে। সুন্দরভাবে কাজলটাকে আপনি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে কাজলটা তৈরি হয়েছে। তো বাড়িতে কিন্তু এরকমভাবে কাজল তৈরি করে দেখতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কাজলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আমি দুটো চোখেই পরে নেব, পরে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই কাজল কিন্তু সহজে জলে ধুয়ে যাবে না, কিংবা চোখের চারিদিকে ছড়িয়েও পড়বে না। তো দেখুন দুটো চোখেই আমি সুন্দরভাবে পরে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।